নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো টেস্টি ইয়াম্মি রেস্টুরেন্টের মতন চিকেন ললিপপ। চলুন তাহলে কিভাবে তৈরি করছি সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস চিকেনের লেগ। এই লেগের পিসটা নিয়েছি, এখানে আমি কাট করে চিকেনটাকে একটু হাড় থেকে ছাড়িয়ে নেব। এই কাজটা আপনারা ছুরি বা বটি দিয়েও করে নিতে পারেন। এইভাবে কেটে নিয়ে এবার ছুরি দিয়েই হাড় থেকে মাংসটাকে একটু ছাড়িয়ে নিতে হবে। এইভাবে হাড় থেকে মাংসটাকে ছাড়িয়ে নিয়ে আস্তে আস্তে এদিকে একটু চিকেনটাকে চেপে দিতে হবে। এইভাবে চেপে চেপে চিকেনটাকে একদম হাড় থেকে সরিয়ে নিয়ে এক জায়গায় জড়ো করে নিতে হবে। হাত দিয়ে এরকমভাবে চিকেনটাকে একটু উল্টে নিতে হবে। এইভাবে হাত দিয়ে হালকাভাবে চাপ দিয়ে চিকেনটাকে একদম উল্টে এক জায়গায় গুটিয়ে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে প্রত্যেকটা চিকেন লেগ পিসকে তৈরি করে নিতে হবে। আমি এই কাজটা ছুরি দিয়ে করছি, আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন। যার যেভাবে সুবিধা হয় সে সেইভাবেই করতে পারেন। এইভাবে এবার দু হাত দিয়ে চিকেনটাকে উল্টে নিচ্ছি। উল্টিয়ে এক জায়গায় জড়ো করে একটা গোল মতন তৈরি করে নিতে হবে। সেম এরকম হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সবগুলো চিকেন ললিকে এইভাবে আমি তৈরি করে ফিরে আসছি। সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, একদম চিকেনগুলো একদম রেডি হয়ে গেছে। এবার আমি এইগুলোকে প্রত্যেকটা একইভাবে আমি রেডি করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের একটু বেশি ভিনিগার, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে। এবার সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। ঝালের পরিমাণ যদি বেশি দিতে চান তাহলে আরও কিছু পরিমাণ গোলমরিচের গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এইগুলো আমার ভালো করে হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। এইভাবে হাত দিয়ে মেখে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধ ঘন্টার জন্য। আপনারা চাইলে বেশি সময়ও রাখতে পারেন। এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য একটু আদা রসুন পেস্ট, আমি সেটা দেখাতে ভুলে গেছিলাম। আপনারা আদা রসুনের রসটাও ব্যবহার করতে পারেন। এইভাবে চিকেনটাকে ভালোভাবে মেখে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। এদিকে একটা বোল নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মতন ময়দা, আর দিয়ে দেবো 3 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এই কাজটা চিকেনের মধ্যে দিয়েও ভালোভাবে চিকেনের সঙ্গে মেখে নিতে পারেন। আমি আলাদা বোলের মধ্যে মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ। সব শুকনো উপকরণ ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না। দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, আর চিকেনের মেখে রাখা সময়ও প্রায় আধ ঘন্টা পার হয়ে গেছে। এবার এর মধ্যে একটা একটা করে চিকেনের ললিগুলোকে নিয়ে এই মিশ্রণটাকে গায়ে লাগিয়ে নেব। ভালোভাবে লাগানো হয়ে গেলে এবার এদিকে তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে এক একটা করে চিকেনের ললিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এইভাবে হালকা একটু ঘুরিয়ে চিকেনের ললিগুলোকে তেলের মধ্যে বসিয়ে দিতে হবে। প্রথমে অন্য কোনোভাবে তেলের মধ্যে ছাড়বেন না, আমি যেভাবে দিচ্ছি এইভাবেই ছাড়বেন, তাহলে ললিগুলোকে একদম গোল মতন নিচে আকারে হয়ে যাবে। অন্য কোনোভাবে ছাড়লে বা একদিক চেপে ছাড়লে এটা একটু চ্যাপ্টা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সব ললিগুলোকে আমি তেলের মধ্যে ভালোভাবে ছেড়ে দিয়ে এবার অল্প অল্প তেল ছিটিয়ে গায়ের উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে কিছু সময় ভাজা হলে এটাকে উল্টে নিতে হবে, তখন কিন্তু আর শেপটা ভাঙবে না, একই রকম থেকে যাবে। খেয়াল রাখতে হবে প্রথমেই চিকেনের ললিগুলোকে গোল অবস্থায় তেলের মধ্যে আমি যেভাবে দিলাম এইভাবে বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু শেপটা খুব পারফেক্ট হবে। এবার আমি চিকেনের ললিগুলোকে একটু উল্টে পাল্টে এটাকে ঘুরিয়ে দিলাম। এইভাবে ভালোভাবে চিকেনের ললিগুলোকে প্রায় 8 থেকে 10 মিনিট লো টু মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। চিকেনের ললিগুলো দেখতে পাচ্ছেন একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। চিকেনের ললিটা আমার
প্রায় তৈরি হয়ে গেছে। এবার একটা বাটি নিলাম, এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচেরও বেশি টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন রেড চিলি সস, আর দিয়ে দেব 1 চামচ মতন ডার্ক সয়া সস, আর দিচ্ছি 1/2 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এই মিশ্রণটাকে চামচ দিয়ে মিশিয়ে এটাকে রেডি করে সাইডে রেখে দেব। এদিকে আমার প্রায় চিকেনের ললিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে তেল থেকে তুলে নেব। এই তেল থেকে তোলা পর্যন্তই কিন্তু আপনারা চিকেনের ললিগুলোকে এইভাবেও সার্ভ করতে পারেন, তাতেও কিন্তু খেতে খুব খারাপ লাগবে না। সব চিকেনের ললিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আর আমার এতটা তেল লাগবে না, তাই আমি তেলটাকেও কমিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি। এই তেলটা কমিয়ে অল্প পরিমাণে তেল নিয়ে এর মধ্যে আমি 1 চামচ রসুন কুচি দিয়ে দিলাম। সেই আমি একই কড়াই কিন্তু ব্যবহার করলাম, কড়াইটাকে আমি চেঞ্জ করিনি। এবার আমি রসুন কুচিটাকে ভালোভাবে কিছু সময় ধরে ভেজে নেব। রসুনটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি এর মধ্যে যে সসটা আমি রেডি করে রেখেছিলাম সেই সসটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই মিশ্রণটাকে দিয়ে ভালো করে রসুন কুচির সঙ্গে আবারও মিশিয়ে নিচ্ছি। চিকেনের ললিগুলোকে বেশি টেস্টি করার জন্য এই সসের মধ্যে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এটা আমার প্রায় রান্না হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের ললিগুলোকে। চিকেনের ললিগুলোকে দিয়ে ভালোভাবে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে চিকেনের লেগ পিসটা ব্যবহার করছি। আপনারা চাইলে চিকেনের উইংস পিসটা দিয়েও এই চিকেনের ললিপপ তৈরি করে নিতে পারেন। ভালোভাবে চিকেনের গায়ে এই সসটা লেগে গেলে এটাকে নামিয়ে নিতে পারেন। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনের গায়ে সসগুলোকে লাগিয়ে নিচ্ছি। 2-3 মিনিট ভালোভাবে চিকেনটাকে নাড়াচাড়া করে সসটা চিকেনের গায়ে লাগিয়ে নিলাম। আর চিকেনের গায়ে ভালোভাবে সসটা লেগে গেলে চিকেনটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনাদের কেমন লাগলো এই চিকেন ললিপপের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। একবার বাড়িতে এইভাবে তৈরি করে খেলে আপনাদের আর মনে হবে না চিকেন ললিপপ রেস্টুরেন্টে গিয়ে খাই। সহজেই বাড়িতে এইভাবে চিকেন ললিপপ তৈরি করে নিন আর পরিবারের সবাইকে নিয়ে মজা করে খান। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।